ভারতে একটা সন্তান মানুষ করতে খরচ কত হতে পারে? প্রায় 7 কোটি টাকা। শুনতে অবিশ্বাস্য লাগলেও সম্প্রতি এমনই দাবি করে ভাইরাল হয়েছেন আর্থিক উপদেষ্টা ও কন্টেন্ট ক্রিয়েটর উদয়ন আধে। আর তার এই হিসেব ঘিরেই শুরু হয়েছে দেশ জুড়ে তুমুল বিতর্ক। উদয়নের দাবি, ভারতের কোনো মেট্রো শহরে যেমন কলকাতা, মুম্বাই, দিল্লি বা বেঙ্গালুরুতে একটি সন্তান জন্ম থেকে 21 বছর বয়স পর্যন্ত তাকে বড় করতে খরচ হতে পারে প্রায় 6,75 লক্ষ টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে এত বড় অঙ্কে পৌঁছচ্ছে হিসেব? সবচেয়ে বড় কারণ শিক্ষার খরচ। বিশেষজ্ঞদের মতে ভারতে স্কুল ও কলেজের খরচ প্রতি বছর গড়ে 10 থেকে 12 শতাংশ হারে বাড়ছে, অথচ বেশিরভাগ সেভিং স্কিম বা চাইল্ড প্ল্যান দিচ্ছে মাত্র 5 থেকে 6 শতাংশ রিটার্ন। অর্থাৎ আজ যে কলেজে পড়তে 20 লাখ টাকা লাগছে, 18 বছর পরে একই শিক্ষার খরচ পৌঁছে যেতে পারে 1.5 থেকে 2 কোটি টাকায়। শুধু স্কুল বা কলেজ নয়, এই হিসেবের মধ্যে ধরা হয়েছে কোচিং, খেলাধুলা, মিউজিক ক্লাস, স্বাস্থ্য খরচ, গ্যাজেট, ছুটি কাটানো, এমনকি শহুরে লাইফস্টাইলের ব্যয়। আর এখানেই বদলে যাচ্ছে ভারতের মধ্যবিত্ত পরিবারের বাস্তবতা। একসময় সন্তান মানুষ করার খরচ মানে ছিল পড়াশোনা আর খাবার, কিন্তু এখন তার সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক স্কুল, অনলাইন সাবস্ক্রিপশন, স্কিল ডেভেলপমেন্ট, ডিজিটাল গ্যাজেট এবং স্টেটাস লাইফস্টাইল বজায় রাখার চাপ। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। অনেকেই বলছেন এই হিসাব শহুরে উচ্চবিত্ত জীবনযাপনের জন্য প্রযোজ্য, গোটা ভারতের জন্য নয়। আবার অনেকেই বলছেন বাস্তবে মধ্যবিত্ত পরিবারগুলির আর্থিক চাপ সত্যিই দ্রুত বাড়ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বিতর্ক শুধুমাত্র সন্তান পালনের খরচ নিয়ে নয়, এটা ভারতের শহুরে অর্থনীতি, মূল্যবৃদ্ধি এবং মধ্যবিত্তের ভবিষ্যৎ নিয়েও এক বড় সতর্কবার্তা। কারণ প্রশ্নটা এখন শুধু সন্তান জন্ম দেওয়ার নয়, প্রশ্নটা হলো আগামী 20 বছরে সেই সন্তানকে আর্থিকভাবে নিরাপদ ভবিষ্যৎ দেওয়া আদৌ কতটা সম্ভব।